ফুটবল ফেডারেশনের দায়িত্ব নিয়েই একটা লক্ষ্যেই কাজ করে গেছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন, নিজের ক্ষমতা টিকিয়ে রাখা। সে কারণে টেবিলের খেলায় কাছে টেনেছেন অযোগ্য চাটুকারদের আর দূরে ঠেলেছেন ফুটবল পাগল সৎ ক্রীড়া সংগঠকদের। তার প্রভাব পড়েছে মাঠের খেলাতেও। মরে গেছে তৃণমূলের ফুটবল, খেলোয়াড় তৈরি হয়নি। জাতীয় দল মাঠে নেমেই তাই হয়েছে দিশেহারা। ফুটবলে কাজী সালাউদ্দিনের গেল ১৬ বছরের যে ধ্বংসযজ্ঞ, তার বিস্তারিত থাকছে রিপোর্টে। ২ পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। একটা ছবি কখনো কখনো অনেক ইতিহাস আর কেলেঙ্কারির সাক্ষী দিতে পারে। এই দুজনকে একসাথে এক ফ্রেমে খুব একটা দেখা যায় না, কারণ দেশের রাজনীতিতে কুখ্যাত দরবেশ সালমান এফ রহমান তার গেমগুলো খেলেছেন টেবিলের তলা দিয়ে। কিন্তু একদিকে দরবেশ বাবার আশীর্বাদ, অন্যদিকে প্রিয় আপার ভাই আর শেখ কামালের বন্ধু। এই পরিচয় দিয়েই কাজী সালাউদ্দিন আঁকড়ে ছিলেন ক্ষমতার মসনদ। তার নেতৃত্বে থাকা ফুটবল ফেডারেশনে লাগামহীনভাবে হয়েছে দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার মহোৎসব। মূলধারার রাজনীতি না করেও যিনি ক্রমাগত খেয়ে গেছেন সেই রাজনীতির গুড়। ক্ষমতা হারিয়ে বাকিরা যখন দৌড়ের উপর, কাজী সালাউদ্দিন তখনও বহাল তবিয়তে। তেড়ে ফুড়ে ফের ঘোষণা দিয়েছিলেন আরও একবার নির্বাচনে অংশ নেয়ার। তবে বুঝতে পারলেন শেয়ার মার্কেট মাফিয়া সালমান এফ রহমান কারাগারে আর প্রিয় আপা সীমান্তের ওপারে। তাহলে আগের ইলেকশন মেকানিজম কাজ করবে কিভাবে? তাই মানে কেটে পড়াই ভালো। কিন্তু বাফুফের গদিতে গেল ১৬টা বছর যে রাজত্ব করে গেলেন, ওই পরিচয় ভাঙিয়ে জায়গা করে নিলেন ফিফা, এফসি, সাফের মতো প্রতিষ্ঠানে। যাওয়ার আগে এই ফুটবলটাকে কি দিয়ে গেলেন, সেই অঙ্কই এবারে মেলানোর চেষ্টা করা যাক। দায়িত্ব নিয়েই অনিয়মিত হয়ে পড়া জাতীয় লীগ আয়োজন শুরু করেছিলেন, সবাই খুশি। তবে মাঠের মতো টেবিলেরও তুখোড় খেলোয়াড় সালাউদ্দিনের সেটাই ছিল ফুটবলের বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোতে পৌঁছানোর পথ। ফিফার কাছ থেকে টাকা তো আনতে হবে, কিন্তু সেই লিগের অবস্থাও পরবর্তীতে হয়েছে বেহাল। অর্থের ঝনঝনানি টেকেনি বেশি দিন। ভেন্যুগুলোর অবস্থা যাচ্ছে তাই। প্রায় প্রতিটা ম্যাচেই রেফারির ভূমিকা প্রশ্নবিদ্ধ। প্রতি বছর লিগ মৌসুমের নেই নির্দিষ্ট কোনো সময়সীমা, যে কারণে প্রায় দেখা যায় মোটা টাকা খরচ করে দেশি বিদেশি খেলোয়াড় এনে বসিয়ে রাখতে হয় ক্লাবগুলোকে। ফুটবল থেকে মুনাফা তো নেই, বরং লস আর লস। স্বার্থ উদ্ধার হয়ে গেলে এভাবেই সব কিছুকে ছুঁড়ে ফেলে দেন মিস্টার প্রেসিডেন্ট। তবুও তো বছরে একবার করে মাঠে গড়িয়েছে প্রিমিয়ার লিগের বল। নিচের গুলোর অবস্থা তো আরো খারাপ। সালাউদ্দিনের ১৬ বছরে ফার্স্ট ডিভিশন ফুটবল হয়েছে ৬ বার, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ৭ বার, পাইনিয়র লিগ হয়েছে মাত্র ৮ বার। এসব নিয়ে কোনো চিন্তাই ছিল না কাজী সালাউদ্দিনের। পেশাদার লিগের দায়িত্ব দিয়ে রেখেছিলেন আরেক গুণধর সাবেক তারকা ফুটবলার আব্দুস সালাম মুর্শিদিকে। দেশের ফুটবল ধ্বংসে তার কাণ্ডকীর্তি নিয়মিত জানিয়ে এসেছে খেলাযোগ। ঢাকার বাইরের অবস্থা তো আরও বেহাল। জেলা ও বিভাগীয় ফুটবল সংস্থার কাউন্সিলরদের কাছ থেকে ভোট আদায় হয় প্রতিবার, তবে সেখানকার মাঠে খেলা নেই। ২০১৮ থেকে এ পর্যন্ত এমন কোনো জেলার নাম পাওয়া যায়নি যেখানে লিগ হয়েছে নিয়মিত। জেলা দলগুলো নিয়ে টুর্নামেন্ট আয়োজনেও দেখা যায়নি আগ্রহ। একে একে মুখ ফিরিয়ে নিয়েছে সব স্পন্সর, আর গণমাধ্যমের সামনে টাকা নেই বলে বছরের পর বছর হাঁ হুতাশ করে গেছেন মিস্টার প্রেসিডেন্ট। তৃণমূল পর্যায়ে যদি মাঠে ফুটবলই না থাকে, তবে খেলোয়াড় উঠে আসবে কোত্থেকে? যা হওয়ার হয়েছেও তাই। জাতীয় দলের ওপর অনেক বেশি ফোকাস থাকলেও কোনো ফলাফল এনে দিতে পারেনি তারা। সালাউদ্দিনের আমলে একবারও খেলতে পারেনি সাফের ফাইনাল। এর প্রভাব স্বাভাবিকভাবেই পড়েছে বাংলাদেশ দলের ফিফা র্যাঙ্কিংয়ে। কাজী সালাউদ্দিন দায়িত্ব নেয়ার আগে ২০০৭ সালেও দেশটার অবস্থান ছিল ১৫১তে। অবস্থা এতটাই নাজুক হয়ে পড়ে যে সেটা ১৯৯৭তে গিয়ে ঠেকে। বেশিরভাগ সময়ে ওঠানামা করেছে ৮০ ঘরেই। অথচ ৯৬ সালেও পৃথিবীর ১১০ নম্বর ফুটবল নেশন ছিল বাংলাদেশ।
মাঠের খেলার এই হাল হওয়ার মূল কারণ বাফুফের বিদায়ী প্রেসিডেন্ট ব্যস্ত ছিলেন নিজের টেবিলের খেলা নিয়ে। গদি বাঁচাতে শিখেই তুলেছেন ফুটবলকে। সালাউদ্দিন ভুলে গেছেন এই ফুটবলই তার জায়গাটা করে দিয়েছিল জনমানুষের মনে। যে টেবিল গেমের কথা উঠে আসছে বারবার, প্রেসিডেন্টের সেই খেলার বিস্তারিত থাকছে প্রতিবেদনের পরবর্তী পর্বে। খালিদ জামিল, ৭১।